আমরা আজকে দেখতে পেয়েছি শেরপুরের মধ্যে এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করে জামাতের রেজাউল ভাইকে হত্যা করেছে এবং একই সাথে এখন পর্যন্ত 10 জন মুমূর্ষু অবস্থায় আছে। প্রায় 100-এর অধিক জনতা তারা আহত অবস্থায় হাসপাতালে আছে। আমরা কোয়েশ্চেন করতে চাই নির্বাচন কমিশনকে, আপনারা কি করেছেন যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে, জনগণের উপর হামলা করছে, রাজনৈতিক দলগুলোর উপর হামলা হচ্ছে, তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পালাতে দেখেছি। আপনারা যদি এভাবে এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের দায়িত্ব নেওয়ার দরকার নেই। আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করতে হবে এবং যারা সন্ত্রাসী আছে, যারা দুর্নীতিবাজ আছে, যারা চাঁদাবাজ আছে, যারা বাংলাদেশে সেই মাসল পাওয়ার পলিটিক্স ফিরে নিয়ে আসতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শহীদ জিয়ার আর বিএনপি নেই, বেগম খালেদা জিয়ার আর বিএনপি নেই, এখন বিএনপি হয়ে গেছে চাঁদাবাজ টেন্ডারবাজ সন্ত্রাসদের আতরঘর। গত 1.5 বছর জুড়ে সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, রাহাজারির সাথে যেই দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি। আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেদের মধ্যে কনফ্লিক্টে 200-এর অধিক মানুষকে মেরে ফেলেছে। যাদের হাতে নিজেদের দলের লোকরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ? আমরা আশা করেছিলাম বিএনপির নেতা জনাব তারেক রহমান দেশে আসার পরে এই বিশৃঙ্খল বিএনপিকে তিনি সাবধান করবেন, তাদেরকে ঠিক করবেন। তিনি আসার পরে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যান শুনে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি তার প্ল্যান হলো সারা দেশে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপর হামলা করা। আরে ধিক্কার!